সকাল সকাল এই বড় বিরিয়ানির হাঁড়ি আর চিকেন চাপ দেখে মনে হচ্ছে কিসের আয়োজন ছিল। অ্যাকচুয়ালি এই আয়োজনটা ছিল আমার দিদির ছেলে 4 বছর জন্মদিন উপলক্ষে। নভেম্বরের 2 তারিখে ওনার জন্মদিন ছিল। আর প্রতি বছরের ন্যায় এবছরের সিজন চেঞ্জের জন্য ওনার প্রতি বছরের মতন এবছরে একটু সর্দি কাশি জ্বর জ্বর ভাব ছিল। তো যাই হোক, জন্মদিন বলে কথা, যতই জ্বর হোক কেক তো কাটতেই হবে, জন্মদিন তো পালন করতেই হবে। তো সকাল সকাল মায়ের হাতে লুচি ছোলার ডালের তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেওয়া হলো। যদিও ব্রেকফাস্টের আগে কিন্তু তার একবার সকাল সকাল একবার কিন্তু মামদাদের বাড়ির দাদিমের হাতের ছাদ বাগানের গাছের কিন্তু ড্রাগন ফ্রুট খেয়ে গিফট ওপেনিং একবার হয়ে গেছে। যেহেতু অনুষ্ঠানটা ছিল দুপুরবেলায়, তো গেস্ট অলরেডি আসা শুরু করে দিয়েছিল আর বার্থডে বয়কেও লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। লাঞ্চে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস, চিলি পনির আর পায়েস, মিষ্টি তার সাথে ছিল। তো যাই হোক, দুপুরবেলাও কিন্তু লাঞ্চের সময় কিছু গিফট ওপেনিং হয়ে যায়। তো গিফট পেয়ে অনেক খুশি, ওর শরীর খারাপ সমস্ত কিছু ভুলে গেছে আর ওর শরীর খারাপ ভুলে গেছে দেখে আমরাও খুব খুশি ছিলাম। যাই হোক, অনেক ধরনের গিফট পেয়েছে, তার সাথে ওর মা ওকে সঙ্গে সঙ্গে তখন খাইয়েও দিচ্ছিল, কারণ এরপরে গেস্ট চলে আসবে, খাওয়ানোর সময় পাওয়া যাবে না। আমাকে কিন্তু বার্থডে বয় বার্থডের কিছুদিন আগে কিন্তু বলেছিল আমাকে হ্যাঙ্গার গিফট করতে। হ্যাঁ, আমাকে বলেছিল ওর মা ওকে হ্যাঙ্গার দিয়ে খেলতে দেয় না, তাই ওকে হ্যাঙ্গার গিফট করতে 4টে গ্রে কালারের। তো যাই হোক, আমি গ্রে কালারের হ্যাঙ্গার পাইনি, তো আমি ক্রিম কালারের 6টা হ্যাঙ্গার এনে দিয়েছি, খুব খুশি হয়েছিল। আর এই যে বার্থডে বয়ের পিপিরা অলরেডি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল জায়গাটা। আর আমাদের বার্থডে বয়ের বন্ধুরা অলরেডি চলে এসেছিলো, কেক কাটার পর্ব শুরু হয়ে গেছিলো, অনেক গেস্ট এসেছিলো। কিন্তু বার্থডে বয় যাচ্ছিলো, তার যেহেতু শরীরটা অতটা ভালো ছিল না, ও তখনও অবধি সেরকম মজা করছিল না। দুপুরবেলা লাঞ্চের সময় একটু গিফট ওপেনিংয়ের সময় খুব মজা করছিল। বাট যাই হোক, এত লোকজন দেখে আর ওর এমনি শরীরটা ভালো ছিল না দেখেও খুব ঘাবড়ে ছিল। যাই হোক, তো চলো কেক সেরিমনিটা দেখা যাক। আচ্ছা, ও এত স্টেট কেন? হাসো হাসো, হ্যাপি বার্থডে টু ইউ। না 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 না, শ্রীনিশকে দিতে দে, দিস না শ্রীনিশকে দিতে দে। নিভিয়ে দাও, পড়ে যাচ্ছে। তুলে দে। কি হলো? আরে শুভ জন্মদিন, বেলুন ফাটা। হ্যাপি বার্থডে টু, আস্তে 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 এন্ড নান। এ ভগবান, ভালোই লাগে। দাঁড়িয়ে আছে, দে একটু। তো যাই হোক, এই বড়রা বেলুন ফাটিয়ে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে। এরকম ঘরের অবস্থা পুরো বেলুন ফাটানোর বেলুনের অংশ দিয়ে পুরো এরকম ভর্তি হয়েছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব মজা করেছি। ওর ঠাকুরদার কোলে ঘুরছিল বার্থডে বয়। তো যাই হোক, এবার গেস্টটা চলে আসে, তো চলো দেখা যাক গেস্টদেরকে কী কী পরিবেশন করা হয়েছে। এই যে বাচ্চা পার্টি বসেছে, বাচ্চা পার্টিদেরকে সেমই মেনু দেওয়া হয়েছে। মাটন বিরিয়ানি আমার জামাইবাবু মানে বার্থডে বয়ের বাবা বানিয়েছে নিজের ঘরে, প্লাস চিকেন চাপটাও তিনিই বানিয়েছে। তো যথেষ্ট সুন্দর বানিয়েছিল, আর বাচ্চারা ছিল বলে ঝাল কমও দিয়েছিল, আর সবাই খেতেও পেরেছিল। লাইট হয়েছিল খাবারটা খুব। মাটন বিরিয়ানি প্লাস চিকেন চাপ আর ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, সরি চিলি পনির ছিল। তো অনেকেই ভেজ ছিল, তারা বেসিক্যালি খেয়েছে চিলি পনির আর ফ্রাইড রাইসটা।
যাই হোক চিলি পনিরটা আমি বানিয়েছি যদিও। তো যাই হোক আজকের মতন এই আপাতত বার্থডে ব্লগটা আমি শেষ করছি। তো পরবর্তীকালে দেখাই হবে অন্য কোনো ব্লগ দিয়ে।